এখন যে অঙ্কটি করব এটি নবম দশম শ্রেণীর সূচকের 4.1 এর 2 নম্বর অঙ্কটি। তো এখানে যে 2 নম্বর অঙ্কটি লেখা হয়েছে সেই অঙ্কটি আপনার 3 রুট অফ 7 পাওয়ার স্কয়ার গুণ 3 রুট অফ 7 ডিভাইডেড রুট 7 এটা হচ্ছে আপনার কি অঙ্ক। তাহলে এই অঙ্কটি যদি আপনাকে করতে হয় তাহলে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আপনার যে এখানে নিচে যা আছে তা আপনাকে লিখতে হবে। তবে এই 7 এর উপরে রুট, ঠিক আছে? তো 7 এর উপরে রুট মানে এই 7 এর পাওয়ার আমরা কত লিখতে পারি? 1/2, 1 ডিভাইডেড 2, ঠিক আছে? অর্থাৎ বিষয়টা এরকম যে মনে করেন যে এখানে রুট a, ঠিক আছে? তাহলে রুট a হলে আমরা এর পাওয়ার লিখতে পারি 1/2, এই অংশটা কিন্তু আমরা লিখতে পারি। এরপরে এখানে থ্রি রুট অফ যে 7 স্কয়ার আছে এই অংশটাকেও আমরা একটা সূত্র অনুসারে লিখতে পারি। সেটি হচ্ছে এই 7টি আপনাকে আগে লিখতে হবে, লিখে তার মাথার উপরে একটা দাগ দিতে হবে। দাগ দিয়ে 7 এর মাথার উপরে যে অংশটি আছে সেটা হচ্ছে আপনাকে উপরে লিখতে হবে, আর রুটের বাইরে যে সংখ্যাটি আছে সেটাকে আপনার এর নিচে লিখতে হবে। অর্থাৎ 7 এর পাওয়ার হবে 2/3। তো এটি হচ্ছে আপনার আরেকটি যে সূত্র রয়েছে সেটি হচ্ছে n রুট অফ a, এই অনুসারে। তো এই অনুসারে যদি লিখতে হয় তাহলে আপনাকে আগে a লিখতে হবে, লিখে এর পাওয়ার হবে এখানে এর মাথার উপরে কিছু নেই মানে কি আছে, এখানে কিছু নেই মানে 1, সেই 1 হবে উপরে আর বাইরে যে n সেটা হবে নিচে। সেম এটাও একই রকম। তো এখানে যে 7 আছে সেই 7টি আগে আপনাকে লিখতে হবে। তো লেখার পরে যে কাজটি করতে হবে, এই যে 7 এর পাওয়ার কি আছে 1, সেই 1টা হবে আছে একেবারে উপরে এবং তার নিচে হবে বাইরে যে 3 আছে সেই 3। অর্থাৎ এখানে খেয়াল করেন এই 7 এর পাওয়ার হচ্ছে পাওয়ার বা সূচক বা ঘাত হচ্ছে 2/3, এই 7 এর পাওয়ার হচ্ছে 1/3 এবং এই 7 এর পাওয়ার হচ্ছে 1/2, ঠিক আছে? তো এরপরে যে সূত্রটি আমাদের ব্যবহার করতে হবে যে a পাওয়ার m গুণ a পাওয়ার n, ঠিক আছে? অর্থাৎ আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে a তার জন্য আপনি একটা a লেখেন, 7 আর এই 7 কিন্তু গুণ আছে, তাহলে এই 7 আর 7 এর জন্য আপনাকে একটা 7 লিখতে হবে, আর m আর n কি হবে এখানে যোগ হবে, অর্থাৎ এটা সূত্র, ঠিক আছে? এটা কি হলো? যোগ হলো। তাহলে এই 7 এর পাওয়ার আর এই 7 এর পাওয়ার এর সাথে কি হবে? যোগ হবে, এই যে এটা যোগ 1/3 এভাবে হবে। আর নিচে যে 7 এর পাওয়ার আছে সেই 7 এর পাওয়ারটা আপনাকে এখানে লিখতে হবে। তো এরপরে যে কাজটি করতে হবে খেয়াল করেন যে এখানে 7 তার পাওয়ার 1 ডিভাইডেড কত 2, ঠিক আছে? এখন এই 7 করতে 7 দেখেন এখানে 3 আর এখানে 3 আছে, সরি এখানে 3 আর এখানে কত 3, ঠিক আছে? তাহলে 3 আর 3 এর লসাগু কত হচ্ছে আপনার? 3 আর 3 এর লসাগু কত হচ্ছে আপনার? 9, কত হচ্ছে? 9, ঠিক আছে? তাহলে 3 আর 3 এর লসাগু কত? 9। তাহলে 3 আর যেহেতু দুইজনের নিচে একই জিনিস আছে, তো এই 3 আর 3 এর লসাগু আমরা এখানে একবারে 9 না, এখানে আমরা লিখবো হচ্ছে কত? 3, ঠিক আছে? 3 এর লসাগু কত? 3। তাহলে নিচে যেহেতু একই জিনিস আছে তাহলে উপরে যা আছে তাই হবে। তাই 2 প্লাস 1 কি হবে? 2 প্লাস কত হবে? 1। আমরা বাকিটা একটু ডান পাশে করি। তো এখানে নিচে যে 7 আছে সেই 7 এর পাওয়ার আছে 1/2। এখন উপরে যে 7 আছে সেই 7টি আপনাকে লিখতে হবে। এখন দেখেন এই 2 আর 1 যদি যোগ করি তাহলে কত হয়? 3, আর নিচে কত? 3, তাহলে এখানে হবে আছে 3/3, ঠিক আছে? তো এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে 7 এর পাওয়ার আছে কত? 2, আর এই যে 7 এই যে 3 আর 3 যদি কেটে যায় তাহলে এখানে কি হয়? 1 হয়। এখন দেখেন এই 7 এর পাওয়ার 1 আর নিচে 7 এর পাওয়ার 1 ডিভাইডেড কত? 2। তাহলে এখানে আরেকটি সূত্র ব্যবহার করতে হবে, সেই সূত্রটি হচ্ছে a পাওয়ার m ডিভাইডেড a পাওয়ার n সমান সমান একটা a লিখতে হবে। তো তাহলে যেহেতু উপরেও 7 নিচেও 7, উপরেও a নিচেও a, তার জন্য একটাই, তাহলে 7 7 এর জন্য আমরা একটা 7 লিখব, ঠিক আছে? তো তারপরে এই উপরে যে পাওয়ার আছে সেই পাওয়ার বিয়োগ চিহ্ন দিয়ে আমাদের নিচেরটা লিখতে হবে। এটা হচ্ছে সূত্র, অর্থাৎ অঙ্কটা এই নিয়ম থাকলে এই নিয়মে লিখতে হবে। তাহলে উপরের পাওয়ার কত আছে আপনার? 1 আছে, আর নিচের পাওয়ার 1 কত আছে? 2 আছে, এইটা। তো খেয়াল করেন এখানে 1 আর এখানে আছে 2, তাহলে লসাগু আপনার কত হয়? 2, ঠিক আছে? তাহলে তাহলে এই 1 এর নিচে কিছু নেই মানে একটা 1 আছে, তাহলে 1 দিয়ে 2 কে ভাগ করলে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2 বিয়োগ
2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে কত হয়? 1। তো এরপর আমরা আরেকটু ডান পাশে করার চেষ্টা করি। 7। এখন দেখেন এই 2 থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে কত হয়? 1 হয়। আর এই যে নিচে যে 2 সেই 2। তো তাহলে এই অংশটা কিন্তু আপনার আবার এই নিয়মে আছে। তাহলে আমাকে লিখতে হবে এই নিয়ম। অর্থাৎ 7 পাওয়ার 1 ডিভাইডেড 2, তাই আমরা লিখতে পারি √7। আর এটি হচ্ছে আপনার এই অঙ্কটির অ্যান্সার। তো আশা করি এখানে যে 2 নাম্বার যে অঙ্কটি করা হলো, আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন। তবে এই অধ্যায়ের সূত্রগুলো আপনাকে একটু বারবার লিখে প্র্যাকটিস করতে হবে।